নমস্কার বন্ধুরা। তো আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকের টিউটোরিয়াল হচ্ছে ফটো এডিটিং। তো আমার থাম্বনেলে যে ফটোটি এডিটিংটি দেখছেন, তো সেরকম এডিটিং আপনারা কীভাবে তৈরি করবেন, তো আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। ফার্স্ট টাইম আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটি প্লে স্টোর থেকে পাবেন। তো আমার ডাউনলোড করা রয়েছে, এই দেখুন। তো অ্যাপসটির নাম হচ্ছে PixelLab। তো এইরকম ইন্টারফেস দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ফার্স্ট টাইম আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর ফার্স্ট টাইম আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো ইন্টারফেস পাওয়ার পর এই যে লেখাটি রয়েছে এটা আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে। লেখার উপর টাচ করার পর ডিলিট অপশন ক্লিক করার পর ওকে করে দেবেন। তো ওকে করার পর আমার এই কালারটি আপনি প্রথমত আপনাদের সাদা একটি কালার নিতে হবে, এখানে সবগুলো কালার পাবেন। তো আমি সাদা কালারটা ওকে করে দিলাম। দেওয়ার পর আপনাদের একটি পিক নিতে হবে। পিক নেওয়ার জন্য আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ফ্রম গ্যালারি। তো এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর তো শো আপনাদের গ্যালারিতে শো করবে। শো সবগুলো এখানে পিক যদি আপনাদের শো না করে তো আপনারা থ্রি আইকনে চলে যাবেন, থ্রি আইকনেতে গ্যালারি, ঠিক আছে। তো গ্যালারিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো গ্যালারিতে ক্লিক করার পর সকল ফটো আপনাদের শো করবে। শো করার পর আপনাদের যে ফটোটি নিতে চান সেটার উপর টাচ করতে হবে। টাচ করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে টিক আইকন দেখতে পাচ্ছেন, টিক আইকনে ক্লিক করতে হবে। টিক আইকনে ক্লিক করার পর এটি হাত দিয়ে ছোট বড় করা যাবে। এটা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি ঘোরানো যাবে, ঠিক আছে। ঘোরার জন্য এটা ছোট বড় করা যাবে, ঠিক আছে। তো আমি এইটুকু রাখলাম। রাখার পর আপনার এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এইদিকে বাম সাইডে। তো যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি রোটেট অপশন রয়েছে, থ্রি রোটেটে ক্লিক করবেন। থ্রি রোটেটে ক্লিক করার পরে এটা হাত দিয়ে আপনারা ছবিটা যেরকম ব্যাকগ্রাউন্ড করতে চান তো সেরকমটা করে নেবেন, ঠিক আছে। তো আমি এরকমটাই করলাম। তো এটা হচ্ছে এদিক দিয়ে এদিক করা যাবে, ঠিক আছে। তো রাখার পর উপরে টিক অপশন দেখতে পাচ্ছেন, টিকে ক্লিক করতে হবে। তো এটা করার পর আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে থ্রি শার্প একটি অপশন রয়েছে, থ্রি শার্পে ক্লিক করবেন। থ্রি শার্পে ক্লিক করার পর এখানে ইনেবল লেখা রয়েছে, আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করার পর জাস্ট নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে কালার অপশন রয়েছে, তো আপনাদের একটি কালার সিলেক্ট করে দেবেন। সো আমি এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দাগটি দেখতে পাচ্ছেন এটি ছোট বড় করা যাবে, ঠিক আছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এতটুকু প্রয়োজন আমি নিয়ে নিলাম। নেওয়ার পর টিক অপশন দিলাম। দেওয়ার পর চলে যাবে আপনারা এই সাইডে। তো এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের চলে যেতে হবে ভিগনেট অপশন একটি রয়েছে, ভিগনেটে ক্লিক করবেন। তো ভিগনেটে ক্লিক করার পর ইনেবল করবেন। আবার ইনেবল করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার যে কোনো কালারটি চয়েস, যেটা আপনার চয়েস সেটা আপনারা কালারটা নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর নিচে একটি দাগ অপশন দেখতে পাচ্ছেন, যেটা ছোটো বড় করা যাবে, ঠিক আছে। তো আমি এতটুকুই রাখলাম। তো আপনাদের যে কালারটি চয়েস সে কালারটি আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এই কালারটাই দিলাম। দেওয়ার পর টিক অপশন। তো ছবিটা আমার এডিটিং হয়ে গেছে। হওয়ার পর আপনারা সেভ করবেন কিভাবে, তো সেভ করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। জাস্ট আপনারা এখানে সেভ টু গ্যালারি, তো আপনাদের অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ফটোটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের জন্য এখানেই, সবাইকে ধন্যবাদ।